বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিএনপি নির্বাচনের দাবিতে সরব হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে। এরই মাঝে এবার ঘোষণা হয়েছে বাংলাদেশের আগামী বছরে হবে নির্বাচন। 2026 এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। এসবের অস্থিরতার মাঝে শেখ হাসিনার অডিও ভাইরাল। আর যেখানে ইউনূসের ক্ষমতার লোভ, তার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশে বিক্রির ষড়যন্ত্র করছে ইউনূস। শেখ হাসিনার অডিও বার্তায় জল্পনা, ইউনূসকে এক হাত নিলেন হাসিনা। এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায় সেখানে আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না। পুলিশ হত্যা করে যখন ঝুলিয়ে রাখে, কারা করেছে সে ছবি নাই, ছবিগুলি দেখে দেখে মানুষগুলির চেহারা দেখেন তো, দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছেন, সব আমি করেছি। কেন আমি করতে যাব? আমি দেশের মানুষকে বাঁচিয়েছি। ডক্টর ইউনূসের ক্ষমতা দখল, এটা তার দীর্ঘদিনের একটা ক্ষমতার লোভ, আর তার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলছে। সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুচলেখা দিয়েই কিন্তু এই ইউনূস ক্ষমতাটা দখল করে। মা, বাবা, ভাই, বোন, পরিবারে কেউ রেহাই পাচ্ছে না। মেয়েদের উপর যে অকথ্য অত্যাচার, নির্যাতন, একদিকে এই ইউনূসের বাহিনী, এরই সাথে হাত দেয় জামাত, বিএনপি, সেই সাথে জঙ্গি সংগঠনগুলি। কারণ ইউনূস ক্ষমতায় দখল করবার জন্য বহু বছর ধরেই তার একটা প্রচেষ্টা ছিল, সে বারবার ব্যর্থ হয়েছে। এবং আপনারা জানেন যে এর পিছনে কারা আছে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমায় কোনো একটি দেশের ঘাঁটি করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের বর্ডার, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বর্ডার, এইসব জায়গায় আমি জানি যে যখনই ডেমোক্রেটিক পার্টি আমেরিকার ক্ষমতা আসে তখনই তারা অন্যের দেশে হস্তক্ষেপ করে, এবং এবারে তার ব্যতিক্রম নাই। তো বারবার এই চেষ্টা করেছে, কিন্তু আমি আমার দেশ